পাচ্ছেন আমার মায়ের জন্মস্থান পাঙ্গাশিয়ার মাটি। আমার মায়ের বোনরা এখানে উপস্থিত আছেন এবং গ্রামের আমাদের খালারা উপস্থিত আছেন এখানে অনেকেই। তো নিজের বাল্য স্মৃতি বিজড়িত, জন্ম স্মৃতি বিজড়িত প্রিয় পাঙ্গাশিয়ার মাটি, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমেই বক্তব্য রাখছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মায়ের জন্মস্থান নানাবাড়ির সমস্ত মানুষ আমাদের কথা শুনতে এসেছেন। তারপরে প্রচলিত স্বতন্ত্র প্রার্থী, দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যতদিন রাজনীতিতে থাকবো, যে দলই করি না কেন, তাদের সঙ্গে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এই বন্ধন সারা জীবন অটুট থাকবে ইনশাআল্লাহ। আমি কোনো সময় দল দেখি না। যেন আপনি আমার দল করেন, রাজনীতির মাঠে আপনি একজনের সাথে মারামারি হানাহানি করলেন, আন্দোলন সংগ্রাম করলেন, সেটা এক কথা। কিন্তু ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে কোনো আওয়ামী লীগের নেতার সম্মান নষ্ট করেছেন, আপনি ধরে নেবেন যে আপনি আপনার বিপক্ষে আছেন। আবার আপনি রাজনীতি করবেন, রাজনীতির মাঠে লড়াই হবে, পাল্টা লড়াই হবে, সেটি ভিন্ন জিনিস। কিন্তু সুযোগ নিয়ে আওয়ামী লীগের, বিএনপির ব্যানারে আওয়ামী লীগের কারো সম্পদ দখল করবেন, ধরে নেবেন যে আমি আপনার বিপক্ষে আছি। সেই কারণে অনেকে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়, ছাত্র নেতারা গলা ফাটে বক্তব্য দেয়, সে চাকরি দিয়েছে আওয়ামী লীগের, চাকরি দিয়েছে ইন্ডিয়ারে। আর ওই চাকরি আওয়ামী লীগের দিলে সে গলাচিপা 10 মিনিটের সন্তান। তো 5 তারিখের পরে অনেকে 5 তারিখের পরে বিপদে পড়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমি আওয়ামী লীগ করেছি, এতদিন আওয়ামী লীগ করবো না, আমি এখন আপনার সাথে দল করতে চাই, বিএনপি করতে চাই। আমি বলছি যে আপনার এখন কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। আপনার মুনাফিক হয়ে আমার দলে আসার দরকার নেই, আপনি ওইখানে বসে আমার হেল্প পাবেন যেখানে আপনি আছেন। রনি ভাইয়ের গুরু এখন জাহাঙ্গীর ভাই হঠাৎ করে এমপি হয়ে গেছে, এখন তার সরকারি চাকরি। সে আমাকে বলছে যে ভাই আপনি এটা ফোন করে দেখেন। আমি ফোন করলে হবে না, সরকারি চাকরি, তুমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাও। পরে সে বলে যে ভাই জাহাঙ্গীর ভাই তো আমার পরিচয় শুনে আমার বাসা থেকে বের করে দিতে পারে। আমি বলছি তুমি একটা কাজ করো, আমি অমুকরে বলে দিই। আর এক আওয়ামী লীগ নেতারে বলে দিছি যে সে আবার তার ফুপা, তুমি অমুকের সন্তান, সেটা বলার দরকার নাই। সে গিয়ে বলবে যে আমার সুমন্দির ছেলে এর একটা চাকরি রাখবে, ঠিকই সেই নিয়ে তার চাকরি হয়ে গেছে। তো সুতরাং আমি বলছি যে তাকে পরামর্শ দিয়ে আমি সহযোগিতা করতে পারি, সে আওয়ামী লীগ হলে সমস্যা নেই। বাট আমার বলেছি যে সে আমার সামর্থ্যের মধ্যে আছে, এরকম কোনো সহযোগিতা করতে আমি আওয়ামী লীগ বিএনপি আছি না। আমারটা বিএনপি নেতাকর্মীরা অগ্রাধিকার পেলেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমার কাছে সহযোগিতা চেয়েছেন, আমি তাকে ফিরিয়ে দিয়েছি, কটু কথা বলেছি, এরকম কোনো রেকর্ড কোনো আওয়ামী লীগের নেতাকর্মী দেখাতে পারবেন না। একটি বাড়ি, প্রত্যেকটি মন্দির এবং আওয়ামী লীগের নেতাদের বাড়ি পর্যন্ত আমরা পাহারা দিব, যাতে কেউ কোনো টাটু শব্দ করতে না পারে। আমি বিএনপি নেতাদেরকে পরিষ্কার করে বলেছি যে যারা আজকে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করবেন, পরবর্তীতে যখন আপনার বাড়িতে হামলা হবে, দয়া করে আপনি কিন্তু আমাকে ফোন দিতে পারবেন না, কারণ আমি এই কাজের বিরুদ্ধে। আমি তাহলে গলাচিপা বিএনপির অস্তিত্ব টিকানোর স্বার্থেই আমাদেরকে নির্বাচন করতে হবে। কারণ আপনারা জানেন 18 সালের মনোনয়ন নিয়ে একটি সমস্যা হয়েছে। রনি ভাই নমিনেশন নিয়ে গেছেন, নমিনেশন নিয়ে তিনি যখন নির্বাচন করেছেন, 2 উপজেলায় আমাদের 87 জন নেতা কর্মী, এমনকি সাধারণ মানুষ, পুলিশ সন্দেহ করে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে, বিএনপিকে ভোট দিতে পারে এই সন্দেহে। রনি ভাই একটি নেতা কর্মীকেও, সাধারণ মানুষকেও জেল থেকে মুক্ত করেন, প্রত্যেকটি আসামিকে মুক্ত করেছেন। রনি ভাই আজ পর্যন্ত কাউকে খোঁজও নেননি। তাকে ছোট করার জন্য বলছি না, এটা তার হয়তো তার ক্যারেক্টারের সাথে যায় না, এই লাইনেরই লোকটা সে। কিন্তু আমরা তো রাজপথে থাকি, আমরা প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ খবর আমাদের রাখতে হয়। কারণ সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গলাচিপা 10 মিনায় এই নির্বাচনে কোনো দলকে বিএনপির পক্ষ থেকে আমাদের ছাড় দেওয়া সম্ভব নয়। আজকে আমি আপনাদেরকে বলি, ট্রাক জিতুক আর হারুক, যারা ট্রাকে উঠেছে এই ট্রাক থেকে তারা নামতে পারবে না। যদি ট্রাক জিতে যায় তাহলে খুদকুড়া খাওয়ার জন্য ট্রাকে থাকবে, আর যদি ট্রাক হেরে যায় তাহলে বিএনপি তাকে গ্রহণ করবে না। কারণ বিজয়ের অর্জন করেছে তারা ট্রাকে, ভালো মন্দ যাই হোক না কেন, তারা ট্রাকে থাকতে বাধ্য হবে। তারা মানসিক নির্যাতন করেছেন, চাঁদাবাজি করেছেন, চোখ মেরে দেখেন, তারা সকলে ট্রাকে উঠেছে। পরিষ্কার করে দুটো বড় কথা বলি,
এই যে সিকটিকান্দির ঘটনা, গোপাল দেবনাথ নামে এক ভদ্রলোক এবং তার স্ত্রীকে মারধর করে থানায় পালিয়ে গিয়ে থানায় বাধ্য হয়েছেন আশ্রয় নিতে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, সেই কালাপাতার ছেলে মুকুল কিন্তু ট্রাকে উঠেছে। রতনদী তালতলি উলানিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই বাদল শর্মা সম্পূর্ণ বিনা কারণে আমাদের এক যুব দলের নেতা তাকে কমপক্ষে 30টা কোপ দিয়েছে তার দুই হাতে। তার মাথায় ঘাড়ে কোপাচ্ছিলেন, সে হাত দিয়ে রক্ষা করেছে তার। আপনারা অনেকে জানেন, এখানে যাদের আত্মীয় স্বজন আছে বাদল শর্মাকে অনেকে চিনেন। উলানিয়া বাজারের ব্যবসায়ী হল বড় ব্যবসায়ী। তারা যে কুপিয়েছে, আমি তার নাম বলবো না, আমি টেনশনে ছিলাম যে এই বদমাইশটি নিয়ে কেমনি নির্বাচন করবো। আল্লাহর কি হুকুম, আইসা দেখি সেই মালও ট্রাক উঠছে। সে গলচিপার কমিশনার সমীর পালকে সম্পূর্ণ অন্যায় ভাবে তার উপর হামলা করেছে, তাকে মারধর করেছে। আমরা সমীর পালের কাছে বহুবার ক্ষমা চেয়েছি, এবার নির্বাচনে এসে দেখি সেই মালও ট্রাকে উঠেছে। অতএব আমরা চাপ মুক্ত আছি যে আমাদের কোন অন্যায়কারী আমাদের শিবিরে নেই। যদি কেউ টুকটাক অন্যায় করে থাকেন, আমরা তাদেরকেও পরিষ্কার বলেছি যে যদি কোনো আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের সনাতন ধর্মের ব্যবসায়ী বা কোনো পরিবারের সদস্য আমাদের শিবিরে থাকা কোনো নেতাকর্মীর দ্বারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনারা কমপ্লেইন করবেন। আমরা তার কাছ থেকে না হলে আমরা আমাদের নির্বাচনের ফান্ড থেকে তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। কারণ যে অন্যায় আমরা করিনি, সে অন্যায়ের আমরা দায় দায়িত্ব নিব না, ঠিক আছে, কিন্তু দলীয়ভাবে ওই নাগরিকের বা ওই সনাতন ধর্মের ভাইয়ের অধিকার আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে তার ক্ষতিপূরণ পাওয়ার। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং তার দায়িত্ব আছে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা এবং নেতাকর্মীদের উপরে যে অন্যায় হয় সে অন্যায়ের বিচার করার। আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেইন পাইনি, যদি পাই আমরা পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। বলছি, আপনারা যদি আপনাদের এই বোনের সন্তানকে, আপনাদের যদি এই ফুফুর সন্তানকে, আপনাদের এই মেয়ের সন্তানকে ভোট দিয়ে যদি আপনারা মূল্যায়ন করেন, ইনশাআল্লাহ আমরা ডাকুবাসীর আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য সকল প্রকারের উন্নয়ন এবং সহযোগিতা নির্বাচিত হলে আগামী 5 বছর একটি যুগান্তকারী উন্নয়ন পরিকল্পনা নিয়ে গলাচিপা এবং দাসপিড়াকে সাজাবো। এবং যদি আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারি, 5 বছর পরে আপনারা আমাকে ছেড়ে ফেলে দিবেন, আপনাদের কাছে আমি ভোট চাইতে আসবো না ইনশাআল্লাহ। সাজানোর পরাজয়ের প্রধান কারণ সেটা হচ্ছে নির্বাচনের সময় কিছু পারে না, এর হুমকি দেয়, ওর ধামকি দেয়, এর কলারে হাত দেয়, এইসবও শুরু হবে। আমরা ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারি এবং বড় ধরনের প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা সহ্য করছি 12 তারিখ পর্যন্ত। কারণ আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা নির্বাচনে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি। কিন্তু আলহাজ শাহজাহান খান একজন সমাজসেবক ছিলেন এবং জেতার মতো ক্যান্ডিডেট ছিলেন, সেটি তারা পারেন নাই। সে যে লোকগুলো আগে এই কাজ করেছে তারা এখনো নেমেছে, তারাও ট্রাকে উঠেছে। সবাই ট্রাকের কমিটির সাইজ